নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 1 সলভ করেছি 2027 সালের। তো দেখো, এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে 2027 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে। ভলিউম 1 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেস্টার ইভ্যালুয়েশন টেস্ট। আজকে কিন্তু তোমাদের আমি জিওগ্রাফি সলভ করবো, জিওগ্রাফি। ওকে, তো জিওগ্রাফি তোমাদের কিন্তু ফার্স্ট সেট কিন্তু আমি সলভ করে দিয়েছি, ঠিক আছে। বাগবাজার স্কুলটা সলভ করে দিয়েছি। আজকে তোমাদের কিন্তু 259 নম্বর পেজটা সলভ করাবো, ঠিক আছে। বারাসাত স্কুল আছে, বারাসাত কালীকৃষ্ণা গার্লস হাই স্কুল এইচএস। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। পর্যায় প্রক্রিয়া হলো এক প্রকার বহির্জাত প্রক্রিয়া। চুনাপাথরযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়া হলো দ্রবণ ক্ষয়। 1.3-তে ভারতের সুবর্ণরেখা নদীর বদ্বীপের আকৃতি তীক্ষ্ণাগ্র। অ্যান্সার হবে তীক্ষ্ণাগ্র হবে। ডিম ভর্তি ঝুড়ি ভূমিরূপটি সৃষ্টি হয়েছে হিমালয়ের সঞ্চয় কার্যের ফলে। অন্ধ্রপ্রদেশের পূর্ব দিকে অবস্থিত অ্যান্সার হবে বঙ্গোপসাগর। লাহুল একটি বিখ্যাত নদী উপত্যকা। ভিতরকণিকা ম্যানগ্রেভ অরণ্যটি অবস্থিত মহানদীর মোহনায়। ভারতের শুষ্কতম অঞ্চলটির নাম রাজস্থানের জয়সলমীর। ঠিক আছে, অ্যান্সারগুলো তোমরা মার্ক করে নাও। এবার দেখো বিভাগ খটা সলভ করাবো, একটু দেখে নাও তো। বিভাগ খটা শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করে। দেখো, যেটা শুদ্ধ সেটা আমি রাইট মারবো, যেটা শুদ্ধ সেটা আমি রাইট মারবো, যেটা অশুদ্ধ সেটা আমি কেটে দেবো। তোমরা ঠিক সম্পূর্ণ বাক্যে লিখে নেবে। 2.11 বালুকাময় মরুভূমি সাহারায় আর্ক বলা হয়। তো দেখো, ঠিক আছে, বালুকাময় মরুভূমিকে সাহারায় আর্ক বলে, ঠিক আছে। 2.12 বহিবিধৈত সমভূমি আরোহণ প্রক্রিয়ায় সৃষ্টি হয়। তো দেখো, এটাও ঠিক আছে। 2.13 কোলেরু হ্রদ তামিলনাড়ু উপকূলে অবস্থিত। ভুল। 2.14 কুমান হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কয়েল বলে। এটাও ভুল আছে। দেখতে পাচ্ছি দুটো প্রশ্নের অ্যান্সারই ভুল আছে। এক একটা দুইটা ঠিক আছে, 3 আর 4 ভুল। দেখো, এইবার দেখো তোমরা যে প্রশ্নগুলো তোমাদের সলভ করাচ্ছে একটু দেখে নাও তোমরা। 2.2-তে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.21 পার্বতারোহী বিপদের সম্মুখীন হতে হয় তুষারপাত থাকলে বা অক্সিজেন কম থাকলেও হয়। তো দেখতে পাচ্ছ আমাদের পরের প্রশ্ন কি বলেছে। পরের প্রশ্ন বলেছে, এটা তো আমি তোমাদের বলে দিয়েছি যে পর্বতারোহীদের বিপদের সম্মুখীন হতে হয় তুষারপাতে বা অক্সিজেনের সমস্যাটা পড়ানো হয় যখন তুমি আরোহীরা যখন পর্বত আরোহণ করবে উপরের দিকে, তখন কিন্তু অক্সিজেনের একটা বড্ড সংকট থাকে, সম্মুখীন হয়। এটা লিখলেও চলে, তুষারপাত লিখলেও চলে। চলো পরের প্রশ্ন। 2.22 কি বলেছে যে এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ পথটির নাম কি। অ্যান্সার হবে জজিলা টানেল। অ্যান্সার হবে জজিলা টানেল। চলো এবার আমি 2.3-র প্রশ্নগুলো সলভ করাচ্ছি। কি বলেছে ভালো করে দেখো, কি বলেছে প্রশ্নগুলো একটু নজর করে দেখো। প্রশ্নগুলো এক সেকেন্ড। প্রশ্নগুলো বলেছে 2.31-এ তুমি দার্জিলিংয়ে গেলে কোন ধরনের বর্জিত প্রক্রিয়া ঘটতে দেখতে পাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখো, ভূমিধস এবং পুঞ্জিত ক্ষয়। সব থেকে দার্জিলিং বা পাহাড়ি অঞ্চলে সব থেকে বেশি লক্ষ্য করা যায় ভূমিধস। কি লক্ষ্য করা যায়? ভূমিধস। 2.32 ভারতের কচ্ছের রণ ও পাকিস্তানের সীমানা নির্ধারণকারী রেখাটির নাম কি নামে পরিচিত। দেখো, 24তম সমান্তরাল রেখা। 24তম সমান্তরাল রেখা।
24 প্যারালাল লাইন, 24তম সমান্তরাল রেখা। ঠিক আছে, খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। এবার দেখো এই প্রশ্নগুলোটা দেখে নাও তোমরা। নুনাটাক্স নিডিল কাকে বলে? ফিওড ও ফিয়ার্ডের মধ্যে দুটি পার্থক্য, রসে মাতানো ড্রামলিনের মধ্যে দুটি পার্থক্য। এই যে প্রশ্নগুলো আছে, দেখা যাক এখান থেকে কতগুলো সলভ করাতে পারি, সেদিকে তোমাদের নজর রাখবে। ঠিক আছে, 4 দাগের প্রশ্ন, 5 দাগের প্রশ্ন, যেমন এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। তো তোমাদের মধ্য কথা তোমাদের যেটা সলভ করে দেবো, তোমাদের কিন্তু সম্পূর্ণ 3 দাগের প্রশ্নগুলো সলভ করে দেবো। ওকে, তো দেখো আমাদের পরের যে প্রশ্ন আছে, পরের প্রশ্ন বলছে নুনাটাক্স কি উদাহরণ দাও। তো তুষারপাত মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফ মুক্ত পাহাড়ের চূড়াগুলিকে নুনাটাক্স বলে। এগুলি মূলত বরফের সমুদ্রের মাঝে দ্বীপের মতো জেগে থাকা পাথরের ভূমি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। অ্যান্টার্কটিকা মাউন্ট, ঠিক আছে, টাইরি। নিডিল কাকে বলে? দেখো পরের প্রশ্ন, নিডিলটা কি তোমরা জানো? হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট সার্ক বা হিমদ্রোণীর পশ্চাৎভাগের মস্তক ও প্রাচীর যখন খুব খাড়া সুচালো হয়, পর্বতশৃঙ্গের রূপ নেয়, তখন তাকে নিডিল বলে। এটি সাধারণত ফরাসি আলপাস অঞ্চলে বেশি লক্ষ্য করা যায়। ঠিক আছে, 3.2 এর যে প্রশ্ন আছে, ফিয়ড ও ফিয়ার্ডের মধ্যে দুটি পার্থক্য। তোমরা জানো ফিয়ার্ড অনেক বেশি গভীর হয়, অন্যদিকে ফিয়ার্ড অপেক্ষাকৃত কম গভীর। উৎপত্তি ফিয়ার্ডেরও পার্বত্য অঞ্চলে হিমবাহ অতিশয় ক্ষয়কার্যের ফলে তৈরি হয়, কিন্তু ফিয়ার্ড মূলত নিম্নভূমি বা উপকূলীয় অঞ্চলে হিমবাহের কার্যের ফলে সৃষ্টি হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। চলো আমাদের পরের প্রশ্ন অথবা দিয়ে কি বলেছে, রসে মতানে ও ড্রামলিনের মধ্যে দুটি পার্থক্য লেখো। উৎপত্তি, রসে মতানে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়, আর ড্রামলিন হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়। গঠন, আমরা দেখতে পাচ্ছি রসে মতানো কঠিন শিলা দ্বারা গঠিত হয়, কিন্তু ড্রামলিনের বালি, পাথর, কাদার দ্বারা গঠিত একটি স্তূপ। 3.3 প্রশ্ন কি বলেছে, যে গঙ্গা নদীর একটি ডান তীরের একটি বাম তীরের উপনদীর নাম লেখো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো আমরা তোমাদের সামনে আমি তুলে ধরেছি, ডান তীরের যে নদী উপনদী আছে তোমরা জানো যমুনা বা সোন, বাম তীরের আছে গোমতী বা গণ্ডক বা কোশি, এটা লিখতে পারো। অথবা পরের প্রশ্ন বলেছে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? যখন কোনো নদীর উপরে বাঁধ নির্মাণ করে জলসেচ, জলবিদ্যুৎ উৎপাদন ও বন্যা নিয়ন্ত্রণ, মাছ চাষ এবং পর্যটন এবং এই সমস্ত বহুমুখী উদ্দেশ্য একসঙ্গে পূরণ করার পরিকল্পনা নেওয়া হয়, তখন তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে, যেমন ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। 3.4 এর প্রশ্ন কি বলেছে, যে মালনাদ ও ময়দানের মধ্যে পার্থক্য কি? প্রকৃতি কিছু মাল্লা শব্দের অর্থ হলো পাহাড়ি দেশ, আর ময়দান শব্দের অর্থ হলো আধা সমভূমি তরঙ্গিত উচ্চভূমি। অবস্থান কর্ণাটক মালভূমির পশ্চিমে পাহাড়ি অংশ মালনাদ এবং পূর্বের অপেক্ষাকৃত সমতল অংশ হলো ময়দান। পরের প্রশ্ন বলেছে পশ্চিমঘাট পর্বতের ফাঁকগুলির নাম লেখো, এগুলির মধ্যে কোন শহরের কাছে উল্লেখ করো। স্থলঘাট, এটি মুম্বাই ও নাসিক শহরের সংযোগস্থলে অবস্থিত। ভোরঘাট, এটা মুম্বাই পুনে শহরের সংযোগস্থলে অবস্থিত। হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার একান্তই কাম্য, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতেই পারে না। বাই টাটা, সবাই ভালো থাকবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই টাটা।